দেখো এবার 10 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 10 নম্বর কোয়েশ্চেন যেটা বলেছে যে ডু ইউ ফাইন্ড দ্য প্লে ফানি, তোমার কি নাটকটাকে মজার মনে হয়েছে? ঠিক আছে, সাপোর্ট অফ ইউর অ্যান্সার উইথ ইলাস্ট্রেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে একটা ছবি নিয়ে এটাকে ব্যাখ্যা করো। ঠিক আছে, সাপোর্টস ইউর অ্যান্সার উইথ অ্যান ইলাস্ট্রেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সটে যেসব বর্ণনাগুলো আছে সেগুলো থেকে তুমি এই নাটকটাকে বর্ণনা করো, যেটা ফানি প্লে কিনা। ঠিক আছে, এটা মজার নাটক কিনা। তাহলে যা যা ফানি এলিমেন্ট আমরা পেয়েছি পুরো নাটক জুড়ে সেগুলো আমাদেরকে বলে দিলেই নাটক প্রশ্নটার উত্তরটা হয়ে যাবে। যে যে কথাগুলোতে বলা হয়েছে যে নাটকটা যে কথাগুলোতে মনে হচ্ছে মজার মজার কথা, সেই সব কথাগুলোকে আমাদের বলতে হবে। দেখো, বা আরেকটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট অ্যাসপেক্ট অফ হিউম্যান কন্ডিশন, মানুষের অবস্থার কোন কোন দিকগুলো, অ্যান্ড সোসাইটি মানে সমাজের কোন কোন দিকগুলো বা মানুষের অবস্থার কোন কোন দিকগুলো ডাজ দ্য প্লে মেক ফান, যেটা ফান অফ, যেটা নাটকটাকে মজার করে তুলেছে। কোন কোন দিকগুলো সমাজের এবং মানুষের কোন কোন দিকগুলো নাটকটাকে মজার করে তুলেছে। দেখো, অ্যান্টন চেকবের এক অঙ্কের নাটক দ্য প্রপোজাল মজার পরিস্থিতিতে পরিপূর্ণ। তাহলে অ্যান্টন চেকবের এক অঙ্কের নাটক কি বলবে? দ্য প্রপোজাল। অ্যান্টন চেকব ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল। ঠিক আছে, পূর্ণ কি বলবে? ইজ ফুল মজার ঘটনায় অফ ফানি ইনসিডেন্ট বা ফানি সিচুয়েশনস। ঠিক আছে, আবার দেখো অ্যান্টন চেকবের এক অঙ্কের নাটক প্রপোজাল কি বলবে? অ্যান্টন চেকভ ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল, মজার ঘটনায় পরিপূর্ণ ইজ ফুল অফ ফানি সিচুয়েশনস। মজার ঘটনায় পরিপূর্ণ কি বলবে? ইজ ফুল অফ ফানি ইনসিডেন্ট। ওকে, নাটকটিতে অনেক কমিক দৃশ্য আছে যেগুলো মজা এবং হাসি সৃষ্টি করে। তা নাটকটার আছে কি বলবে? দ্য প্লে হ্যাজ অনেক মজার দৃশ্য, মেনি কমিক সিনস। অনেক মজার দৃশ্য কি বলবে? ম্যানি কমিক সিনস। যেটা সৃষ্টি করে দ্যাট ক্রিয়েট, যেটা সৃষ্টি করে কি বলবি? কি বলবে? দ্যাট ক্রিয়েটস মজার এবং হাসি কি বলবে? ফান অ্যান্ড লাফটার। মজা এবং হাসি, ফান অ্যান্ড লাফটার সৃষ্টি করেছে। অনেক দৃশ্য আছে যেগুলো মজা এবং হাসির দৃশ্য সৃষ্টি করেছে। এই নাটকের গল্পটি একটি বিবাহ প্রস্তাবের চারপাশে পাক খায়। মানে নাটকটা আবর্তিত হয়েছে কার চারপাশে? একটা বিবাহ প্রস্তাবের চারপাশে। ঠিক আছে, সবটার পুরো নাটকটা বিবাহ প্রস্তাবকে, এক ম্যারেজ প্রপোজালকে নিয়ে পুরো নাটকটা। তাহলে নাটকের গল্পটা কি বলবে? দ্য স্টোরি অফ দ্য প্লে। নাটকের গল্পটা কি বলবে? দ্য স্টোরি অফ দিস প্লে। পাক খায় কি বলবে? সেন্টার্স। পাক খায় সেন্টার্স। একটা বিবাহ প্রস্তাবের চারপাশে অ্যারাউন্ড এ ম্যারেজ প্রপোজাল। একটা বিবাহ প্রস্তাবের চারপাশে অ্যারাউন্ড এ ম্যারেজ প্রপোজাল। দেখো, লোমবের প্রথম প্রবেশ ছিল মজাদার। তা লোমবের প্রথম প্রবেশ, দ্য ফার্স্ট এন্ট্রান্স অফ লোমব। লোমবের প্রথম প্রবেশ, দ্য ফার্স্ট এন্ট্রান্স অফ লোমব মজাদার ছিল, ওয়াজ ফানি। মজাদার ছিল, ওয়াজ ফানি। মিস্টার চবুকবের দ্বারা তাকে স্বাগত জানানোর পদ্ধতিটাও ছিল মজাদার। তাহলে মিস্টার চবুকবের দ্বারা তাকে স্বাগত জানানোর পদ্ধতিটা ছিল মজার। তাহলে পদ্ধতিটা কি বলবে? দ্য ম্যানার। পদ্ধতিটা কি বলবে? দ্য ম্যানার। তাকে স্বাগত জানাতে, টু ওয়েলকাম হিম। তাকে স্বাগত জানাতে, টু ওয়েলকাম হিম। চবুকবের দ্বারা, বাই মিস্টার চবুকব। মজার ছিল, ওয়াজ অলসো ফানি। মজার ছিল কি বলবে? ওয়াজ অলসো ফানি। তারপর দেখো, আবার চবুকবের স্বগোক্তি ছিল মজাদার, যেখানে সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে লোমবকে টাকা ধার দেবে না। হ্যাঁ, একটা জমিদার সে আর এক জমিদারের কাছে টাকা ধার চেয়েছে, এটা মজার ঘটনায় বটে, যেটা লেখক ব্যঙ্গ করে লিখেছে। অ্যাকচুয়ালি এটা হয় কখন? এটা হয় একটা চাষি একটা জমিদারের কাছে টাকা ধার চাই করতে আসে, কিন্তু এখানে চাষি বাদ দিয়ে এখানে একজন জমিদার আর এক জমিদারকে টাকা ধার চেতে, সেটা মজার ব্যাপার হচ্ছে না হাসির ব্যাপার হচ্ছে, তাই না? এটা একটা ইয়ার্কি ফুষ্টমর ব্যাপার মতো চলে যাচ্ছে। তাহলে আবার কি বলবে? এগেন চবুকবের স্বগোক্তি। তাহলে চবুকব সলিলকি। স্বগোক্তি মানে হচ্ছে মনে মনে যে কথাটা বলা, বা যেটা কাউকে না শুনিয়ে নিজের মনের সঙ্গে কথা বলা, সেটা স্বগোক্তি বলা হয়। তাহলে চবুকব তো কথাটা লাউডলি বলেনি একে, লোমবকে মনে মনে বলেছে, তো সেই জন্য বলছে আবার চবুকবের স্বগোক্তি কি বলবে? চবুকব সলিলকি।
মজার ছিল ওয়াজ ফানি, মজার ছিল কি বলবে ওয়াজ ফানি, যেখানে সে সিদ্ধান্ত নিয়েছিল হোয়ার হি ডিসাইডেড, যেখানে সে সিদ্ধান্ত নিয়েছিল সে হোয়ার হি ডিসাইডেড, সে একটা টাকাও দেবে না, সে ধার দেবে না, সে টাকা ধার দেবে না, হি উড নট লেন্ড মানি, সে টাকা ধার দেবে না কি বলবে হি উড নট লেন্ড মানি। লোমবকে টু লোমব, লোমবকে কি বলবে টু লোমব। চবুকপ লোমবকে তার চবুকপ লোমবকে আমার প্রিয়তম, আমার মূল্যবান ইত্যাদি বলে অভিহিত করেছিল, তাই না? তাহলে চবুকপ অভিহিত করেছিল কি বলবে, চবুকপ অ্যাড্রেস লোমবকে, লোমব চবুকপ লোমবকে অভিহিত করেছিল, চবুকপ অ্যাড্রেস লোমব আমার আমার প্রিয়তম বলবে হিসাবে, তাহলে কি বলবে অ্যাজ মাই ডার্লিংস, আমার ধন হিসাবে, অ্যাজ মাই প্রিসিয়াস এক্সেট্রা, ঠিক আছে? এই শব্দগুলো সাধারণত প্রেমিকের দ্বারা প্রেমিকাকে নির্দেশ করা হয়। তাহলে এই শব্দগুলো সাধারণত ব্যবহার করা হয় কি বলবো, এই শব্দগুলো দিস টার্মস সাধারণত ব্যবহার করা হয় আর ইউজুয়ালি ইউজড প্রেমিকাকে উদ্দেশ্য করতে টু অ্যাড্রেস লেডি লাভ, তার প্রেমিকার দ্বারা বাই হার লাভ হার, ঠিক আছে? কিন্তু এখানে চবুকপ এই কথাগুলো জামাইকে বলছে যে মাই প্রিসিয়াস মাই ডার্লিং, তো এগুলো হাসির কথা বটে, এগুলো মজা সৃষ্টি করছে, তাই এই শব্দগুলো সেটাই বলেছি, তাই এটি অনেক মজার সৃষ্টি করেছিল, ঠিক আছে? এটি অনেক মজার সৃষ্টি করেছিল, তাহলে এটা সৃষ্টি করেছিল তাই কি বলে সো এটা সৃষ্টি করেছিল, ইট প্রডিউসড অনেক মজা, লটস অফ ফান, ঠিক আছে? তারপর দেখো বিবাহের প্রস্তাব প্রকাশ করতে লোমবের নার্ভাসনেস ছিল খুবই হাস্যকর। তারপরে যখন বিয়ের প্রস্তাব দিচ্ছিল বারবার নার্ভাস হয়ে জল খাচ্ছিল, তাহলে এই যে ব্যাপারগুলো হচ্ছিল সেটাও বেশ মজার ছিল, তাই না? তাহলে লোমবের নার্ভাসনেস, তাহলে লোমব নার্ভাসনেস, ঠিক আছে? বিয়ের প্রস্তাব প্রকাশ করতে টু এক্সপ্রেস ম্যারেজ প্রপোজাল, বিয়ের প্রস্তাব প্রকাশ করতে কী বলে টু এক্সপ্রেস ম্যারেজ প্রপোজাল। মজার ছিল ওয়াজ ভেরি ফানি, মজার ছিল কী বলবে ওয়াজ ভেরি ফানি। তারপর দেখো লোমব নাতালিয়া চবুকপের মধ্যে অক্সিন মিডোস এবং পোষা কুকুর সম্পর্কে বিতর্ক শ্রোতাদের মধ্যে হাসির গর্জন সৃষ্টি করেছিল। তারপরে এই কথাটা খুব মজার কথা যে লোমব নাতালিয়া এবং চবুকপের মধ্যে অক্সিন মিডোজ নিয়ে যে ঝগড়া ঝামেলা করছিল, তারপরে পোষা কুকুরকে নিয়ে যে ঝগড়া যেগুলো করেছিল, হ্যাঁ, সেটা শ্রোতাদের মধ্যে কি একটা বিশাল হাসির গর্জন সৃষ্টি করেছিল, সবাই হো হো করে হেসে উঠেছিল, মানে দর্শকদের কথা বলছি আমরা সবাই। ওরা যেভাবে অক্সিন মিডোজ নিয়ে ঝগড়া করেছিল বাচ্চা ছেলের মতো, যেভাবে ওরা কুকুর নিয়ে ঝগড়া করেছিল, এবং তারপরে এইগুলোকে কেন্দ্র করে তোদের যে পারিবারিক কুৎসাগুলো প্রকাশ করছিল, তাতে আমাদের প্রত্যেকে হাসি পাচ্ছিল, তো সেটাও বলতে হবে, ঠিক আছে? তাহলে লোমবকে নিয়ে ঝগড়া বা দ্য আর্গুমেন্ট এমন এদের মধ্যে ঝগড়াটা, তাহলে ঝগড়া ইংরেজি কী বলবে ঝগড়া মানে তর্কাতর্কি আর কি, তা ঝগড়া কী বলবে দ্য আর্গুমেন্ট লোমব নাতালিয়া এবং চবুকপের মধ্যে, তাহলে অ্যামং লোমব নাতালিয়া অ্যান্ড চবুকপ, হ্যাঁ, অক্সিন মিডোজ নিয়ে উইথ অক্সিন মিডোজ, ঠিক আছে? এবং তাদের পোষা কুকুরকে নিয়ে অ্যান্ড দেয়ার পেট ডগস সৃষ্টি করেছিল ক্রিয়েটেড একটা হাসির গর্জন, এ রোর অফ লাফটার, একটা হাসির গর্জন, এ রোর অফ লাফটার দর্শকদের মধ্যে অ্যামং দ্য অডিয়েন্স, দর্শকদের মধ্যে অ্যামং দ্য অডিয়েন্স। তারপর দেখো নাতালিয়া যখন জেনেছিল যে লোমব তাকে বিয়ে করতে চেয়েছিল, তখন সে তার বাবাকে ফিরিয়ে আনতে বলেছিল। তারপরে দেখো যখন নাতালিয়া জানতে পারলো যে, যখন প্রথম ঝগড়াটার পর নাতালিয়া যখন জানতে পারলো যে লোমব তাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল, তাকে প্রপোজ করতে এসেছিল, তার বাবার মুখ থেকে যখন জানতে পারলো, তখন বাবাকে বলছে যাও ফিরিয়ে আনো গা, ব্রিং হিম ব্যাক বলে চিৎকার করেছিল। তো সেটাও একটা মজার ব্যাপার, যাকে ওরা এত অপমান করে এত তাড়িয়ে দিল, তাকে আবার ডাকতে গেল, তাই না? তাহলে যখন কি বলবে হোয়েন নাতালিয়া জানতে পেরেছিল, নাতালিয়া নিউ দ্যাট যে, হ্যাঁ, লোমব চেয়েছিল, লোমব ওয়ান্টেড, হ্যাঁ, তাকে বিয়ে করতে টু ম্যারি হার, তাকে বিয়ে করতে টু ম্যারি হার, হ্যাঁ। তাহলে এই কমা মানে তখন সে বলেছিল সে তার বাবাকে বলেছিল হি টোল্ড হার ফাদার, হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতে টু ব্রিং হিম ব্যাক, তাকে মানে লোমবকে ফিরিয়ে আনতে বলেছিল। আরেকবার লাইনটা দেখলাম যে যখন নাতালিয়া জানতে পেরেছিল যে, হোয়েন নাতালিয়া নিউ দ্যাট
লোমব তাকে বিয়ে করতে চেয়েছিল, লোমব ওয়ান্টেড টু ম্যারি হার, লোমব তাকে বিয়ে করতে চেয়েছিল, লোমব ওয়ান্টেড টু ম্যারি হার। সে তার বাবাকে বলেছিল, হি টোল্ড হার ফাদার, সে তার বাবাকে বলেছিল তাকে ফিরিয়ে আনতে, টু ব্রিং হিম ব্যাক। ওকে, চবুকভ সুযোগটা হারায়নি, সে তার মেয়েকে এবং লোমবকে তাদের ঝগড়ার মাঝে একে অপরকে চুম্বন করার পরামর্শ দিয়েছিল। তাহলে চবুকভ সুযোগটা হারায়নি, কি বলবে? চবুকভ ডিড নট মিস দ্য অপরচুনিটি, চবুকভ সুযোগটা হারায়নি, চবুকভ ডিড নট মিস দ্য অপরচুনিটি। এবং সে তার মেয়েকে উপদেশ দিয়েছিল এবং লোমবকে উপদেশ দিয়েছিল। তাহলে হি অ্যাডভাইস হিজ ডটার অ্যান্ড লোমব, হ্যাঁ, যখন দেখলো আর এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এখনই ওদের বিয়েটা দেওয়া দরকার, তাই ঝগড়া চলাকালীন মাঝেই সে তার মেয়েকে এবং লোমবকে পরামর্শ দিয়েছিল। কি পরামর্শ দিয়েছিল? টু একে অপরকে চুম্বন করতে, টু কিস ইচ আদার, একে অপরকে চুম্বন করতে কি বলবে? টু কিস ইচ আদার, ঠিক আছে, টু কিস ইচ আদার, হ্যাঁ, তাদের ঝগড়ার মাঝে, ইন দ্য মিডিল অফ দেয়ার আর্গুমেন্ট, তাদের ঝগড়ার মাঝে, ইন দ্য মিডিল অফ দেয়ার আর্গুমেন্ট। ওকে, এই ঘটনাটা এটা দেখে তোদের প্রত্যেকে হাসি পেয়ে গেছিলো, আমরা প্রত্যেকে হেসেছিলাম, তাই বলছে এই ঘটনাটা খুবই হাস্যকর ছিল। তাহলে এই ঘটনাটা কি বলবে? দিস ইনসিডেন্ট খুব হাস্যকর ছিল, ওয়াজ ভেরি ফানি, খুব হাস্যকর ছিল। তাহলে এইগুলোই সব হাসির এলিমেন্ট। এইভাবে এইভাবে এই চরিত্রগুলো নাটকটিকে হাসি এবং মজায় পরিপূর্ণ করেছিল। এইভাবে কি বলবে? দাস, এই চরিত্রগুলো, দিস ক্যারেক্টার্স, পূর্ণ করেছিল ফিল্ড নাটকটাকে, দ্য প্লে, মজা এবং হাসিতে, ফুল অফ লাফটার অ্যান্ড ফান, ঠিক আছে। তাহলে এইভাবে চরিত্রগুলো নাটকটিকে হাসি এবং মজায় পরিপূর্ণ করেছিল। দাস মানে এইভাবে, দিস ক্যারেক্টার্স, এই চরিত্রগুলো পূর্ণ করেছিল ফিল্ড নাটকটাকে, দ্য প্লে, মজা এবং আনন্দে, ফুল অফ লাফটার অ্যান্ড ফান, মানে মজা এবং হাসিতে পরিপূর্ণ করে দিয়েছিল এই চরিত্রগুলো, ঠিক আছে। ওকে।